আজকে আমরা আইসিএসসির ক্লাস 10-এর ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দেখব। এবার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইনে বেসিক্যালি কীভাবে আমরা ইকুয়েশন, সাপোজ আমার এটা এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস এখানে আমরা নিলাম, রাইট? এবার একটা লাইন ড্র করলাম উইচ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। যদি কোনো লাইন আর এই পয়েন্টটা যদি আমি এটাকে যদি এ ডিনোট করি, a,0, দেন আমরা বলতে পারি এই লাইনের ইকুয়েশন কী হয়ে যাবে, x ইকুয়ালস টু এ। আর যদি কোনো লাইন এক্স অ্যাক্সিসের যদি প্যারালাল হয়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর সাপোজ এই পয়েন্টটাকে যদি আমরা বলি 0,b, দেন this line is y equals to b. Y equals to b means this is equation of this particular line. That means y minus b equals to 0 and this one is x minus a equals to 0. তো এটা হয়ে গেল তোমার equation of a line parallel to x and y axis, right? এইবার আরেকটা লাইন হয় যেটাকে আমরা বলি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এটা কি হয়, y ইকুয়ালস টু mx প্লাস সি। তার মানে আমার লাইন যদি এরকম হচ্ছে, এখানে যদি এটা যদি সি হয়, তাহলে আমার লাইনটা হচ্ছে বেসিক্যালি ফ্রম দিস পয়েন্ট। এই লাইনটাকে আমরা বলবো y ইকুয়ালস টু mx plus c, where this point is what called 0,c, right? মানে আমার এই ডিস্টেন্সটা হলো c ডিস্টেন্স, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা হলো আমার c। এটাকে আমরা কি ফর্ম বলি, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, where m is called slope of a line. স্লোপ মানে কি এখানে ডিনোট করে, স্লোপ হচ্ছে সাপোজ আমার এটা যদি x and y অ্যাক্সিস আর এটা আমার লাইন যদি আছে, অলওয়েজ আমরা স্লোপ কিন্তু এইভাবে, এই থিটাটা হচ্ছে এই লাইনের স্লোপ। যদি আমরা এই লাইনটা ড্র করি তাহলে এই থিটাটা হচ্ছে এই লাইনের স্লোপ, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি স্লোপ, যেটাকে আমরা এম দিয়ে বেসিক্যালি ডিনোট করি। স্লোপকে আমরা এম বা ট্যান থিটা দিয়ে ডিনোট করা হয়, রাইট? নেক্সট হচ্ছে equation of a line passing through the point x1 y1, মানে equation of a line passing through the points x1, y1, তো লাইন হয়ে যাচ্ছে y minus y1 equals to m x minus x1, right? Where m is the slope of a line and x1 and y1 are the points. এবার ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস, যদি 2 পয়েন্টস দিয়ে যদি একটা লাইন পাস করে, সাপোজ 2 পয়েন্টস হচ্ছে x1 y1 অ্যান্ড x2, y2, তখন ইকুয়েশন অফ এ লাইন হয়ে যাবে তোমার y2 minus y1 equals to m x2 minus x1. 2 পয়েন্ট, এটাকে আমরা বলি 2 পয়েন্ট ফর্ম, মানে দুটো পয়েন্ট দেওয়া আছে, লাইন তোমার এই দুটো পয়েন্ট হয়ে যাচ্ছে, তো সে লাইনের ইকুয়েশন হয়ে যাবে এটা। যদি একটা পয়েন্ট দিয়ে যদি পাস করে তাহলে তার ইকুয়েশন হয়ে যাচ্ছে এটা, রাইট? তো এটা হয়ে গেল। এবার নেক্সট আমরা আসি স্লোপ। যদি স্লোপ দেওয়া থাকে আমাকে দুটো, সাপোজ x1 y1 একটা পয়েন্ট দেওয়া আছে আর x2 y2 আর একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে স্লোপ অফ এ লাইন হয়ে যাবে আমার y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। যদি এটা ভালো করে দেখো, যখন একটা লাইন দুটো পয়েন্ট দিয়ে পাস করছিল, তাহলে তার আমরা ইকুয়েশন কী লিখেছিলাম, y2 মাইনাস y1 ইকুয়ালস টু m x2 মাইনাস x1, রাইট? এটাই লিখেছিলাম আমরা। এটাকেই যদি আমরা এভাবে লিখি যে m ইকুয়ালস টু
y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাহলে আমার দুটো পয়েন্ট দেওয়া থাকলে আমরা স্লোপ বের করে নিতে পারবো এইভাবে। তো আমরা সেই ইকুয়েশন দিয়েই বেসিক্যালি এটা বের করেছি, রাইট। এইবার নেক্সট হচ্ছে, আর খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে, যদি আমার দুটো লাইন, সাপোজ আমাকে দুটো লাইন বলেছে, এ একটা লাইন, দিস ইজ দ্য লাইন 1 অ্যান্ড দিস ইজ ইয়োর লাইন 2, এটা হচ্ছে আমার লাইন 2, এটা হচ্ছে আমার লাইন 2। যদি এই দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, দুটো লাইন যদি কন্ডিশন দিয়ে দিয়েছে আমাকে কি ইফ দিস টু লাইন্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার দেন দ্য স্লোপ অফ লাইন 1 ইন্টু স্লোপ অফ লাইন 2, সাপোজ L1 লাইনের স্লোপ হচ্ছে m1 আর L2 লাইনের স্লোপ হচ্ছে m2, দেন m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলা। সেকেন্ড, যদি এখানে একটা লাইন দেওয়া আছে আর একটা লাইন দেওয়া আছে, ইফ দিস লাইন ইজ প্যারালাল টু দিস লাইন, if this line is parallel to this line, then the slope of L1 is m1 and slope of L2 is m2, then m1 equals to m2. এটা হচ্ছে conditions of two lines. When two lines are perpendicular to each other, then the slope of the multiplication of slope of two lines is -1, and if two lines are parallel to each other, then the slope of both lines are equal. So these are the two conditions of line basically. So এটাও ভালো করে লিখে নেবে, and it is very very important conditions, right? এইবার আমাদের যে ML আগারওয়াল বই আছে ওখানের এক্সারসাইজ 12.1 এর আমি কিছু কোশ্চেন সলভ করে এখানে তোমাকে দেখাচ্ছি। যেমন কোশ্চেন নাম্বার 1 যদি আসি, ওখানে দেওয়া আছে ফাইন্ড দ্য স্লোপ অফ এ লাইন হুজ ইনক্লিনেশন ইজ 45 ডিগ্রি। তার মানে হিয়ার থিটা ইজ 45 ডিগ্রি, দেয়ারফোর আমরা লিখব স্লোপ অফ লাইন equals to tan 45 degree and that is 1. So your answer is 1 here, right? Question number 2 এর যদি আমরা 1 দেখি, এখানে বলেছে find the inclination of a line whose gradient is, যেমন 1 দেওয়া আছে, তো এখানে দেওয়া কি আছে, here m equals to tan theta and that is equals to 1. তো tan theta যদি 1 হয় তাহলে থিটা কত হয়ে যাবে, 45 ডিগ্রি। সো দিস ইজ ইয়োর আনসার। তো এটা খুবই সোজা ব্যাপার, আমি এক একটা করে এক্সাম্পল দেখিয়েছি, দরকার নেই এর বেশি, ঠিক আছে। এইবার রিমেনিং কোশ্চেন ওভাবেই করবে। এবার আমরা দেখব যেমন থার্ড কোশ্চেন যদি আমরা দেখি ভালো করে, থার্ড কোশ্চেনে কী বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হুইচ ইজ এট দ্য ডিস্টেন্স অফ 2 units অ্যাবভ ইট, রাইট? তো লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কী হবে, আমাদের কী ছিল, y ইকুয়ালস টু a, রাইট? এবার বলছে কি ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট, এটা বলছে 2 units অ্যাবভ ইট, মানে 0,2 হচ্ছে পয়েন্ট, পাসেস থ্রু দ্য পয়েন্ট 0,2, দেয়ারফোর y এর ভ্যালু হচ্ছে 2, তাহলে a এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, 2। y এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে a এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2। দেয়ারফোর ইকুয়েশন অফ এ লাইন ইজ y ইকুয়ালস টু 2 or y minus 2 equals to 0 is your answer. ठीक, ये हो गया। अब देखो, एक बार देखो, फिफ्थ क्वेश्चन देखिए हम, फिफ्थ क्वेश्चन देखिए, फाइंड द इक्वेशन ऑफ ए स्ट्रेट लाइन पैरेलल टू y एक्सिस एंड पासिंग थ्रू द पॉइंट्स -3,5, राइट? तो फर्स्ट আমরা কি লিখব, द इक्वेशन ऑफ ए लाइन पैरेलल टू y एक्सिस, इफ ए लाइन पैरेलल टू y एक्सिस কি হয়, x इक्वल्स टू a, ঠিক আছে। लेट दिस बी इक्वेशन नंबर 1। এবার কি বলছে, ইট ইজ পাসিং থ্রু দ্য পয়েন্টস -3,5, এটার লেখার মানে কি হচ্ছে, this point is for x and this point is for y, right? So since it passes through the point this, আমরা লিখতে পারি therefore x এর জায়গায় যদি -3 বসিয়ে দিই তাহলে -3 equals to a,
সো a ইকুয়ালস টু -3 or a plus 3 ইকুয়ালস টু 0। এটা আমাকে এটা বুঝলাম আমরা। দেয়ারফোর আমাদের লাইনের ইকুয়েশন কিন্তু কি নিয়েছিলাম, x ইকুয়ালস টু a, তাহলে x ইকুয়ালস টু এখানে আমার কি বেরিয়েছে, এর ভ্যালু কত আছে, -3 আছে, রাইট। তো আমরা কি করব, x ইকুয়ালস টু -3 or x plus 3 equals to 0 is your answer, right? Very simple. এবার সিক্সথ কোশ্চেনের একটা দেখি। সিক্সথের দেখো, সিক্সথ কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য স্লোপ of the find the equation of a line whose slope is 3 and y intercept is -5। তার মানে আমাদের ইন্টারসেপ্ট ফর্মে আমি আগে কোশ্চেনটা লিখবো। ইন্টারসেপ্ট ফর্মের আমার ইকুয়েশন কী ছিল, y ইকুয়ালস টু mx প্লাস সি, রাইট। এইবার দেখো y ইকুয়ালস টু 3x প্লাস আমাকে ইন্টারসেপ্ট কী দিয়েছে, ইন্টারসেপ্ট আমাকে দিয়েছে 3, না ইন্টারসেপ্ট দিয়েছে আমাকে -5, তাহলে আমরা এখানে কি লিখবো, -5। তো আমাদের এটা কি বেরিয়ে গেল, y ইকুয়ালস টু 3x - 5। তো হিয়ার একবার ভালো করে দেখো, যদি আমি এটাকে y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে যদি কম্পেয়ার করি এই দুটোকে, তাহলে m এর জায়গায় 3 আছে, তাহলে m কত হয়ে গেল 3 আর c কত হয়ে গেল -5, রাইট। এটাই তো হলো, আমরা বলতে পারি m ইকুয়ালস টু 3 অ্যান্ড c ইকুয়ালস টু -5। ভেরি সিম্পল, এইভাবে এটাকে আমরা সলভ করব। এবার নেক্সট দেখো, ফাইন্ড দ্য স্লোপ অ্যান্ড y ইন্টারসেপ্ট অফ দ্য ফলোয়িং লাইন্স। যেমন তোমাকে দেখো সেভেন্থ কোশ্চেন যদি আমরা দেখি, সেভেন্থের 1 x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়ালস টু 0 এরকম করে দেওয়া আছে। আমরা এটাকে কি করব, y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে আনবো। তো কীভাবে আনবো, এটাকে এভাবে লিখবো, -2y ইকুয়ালস টু -x প্লাস 1 or 2y equals to x minus 1, right, or y equals to x by 2 minus 1 by 2, or y equals to half x plus minus half. Now if you are comparing this with mx plus c, then m equals to half and c is equal to minus half. So this is your answer, right? সো এইভাবে যতগুলো কোশ্চেন দেওয়া আছে আমরা ওটাকে y ইজ ইকুয়াল টু mx প্লাস c ফর্মে নিয়ে আসবো, আর ওখানে m কী আছে আর c কী আছে বলে দিলেই হয়ে গেল, রাইট। এইবার 8 নম্বর কোশ্চেনে নিজে চেষ্টা করবে। 9টা আমি বলি, 9টা কী আছে, 9টা দেখি। দ্য গিভেন ফিগার রিপ্রেজেন্ট দ্য লাইন y ইজ ইকুয়াল টু x প্লাস 1 and y is equal to root over of 3x minus 1. Write down the angle which the line makes with the positive direction of the x-axis, hence determine theta. এবার আমরা লিখব, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে। কি হচ্ছে, স্লোপ অফ লাইন y ইকুয়ালস টু x প্লাস 1, ঠিক আছে। এটাকে যদি আমরা ইফ ইউ আর কম্পেয়ারিং দিস উইথ y ইজ ইকুয়াল টু mx প্লাস c, দেন m ইকুয়ালস টু 1, right, and tan theta equals to 1, so theta is equal to 45 degree। এটা আমরা থিটা বেরিয়ে গেলে 45 ডিগ্রি, অ্যান্ড আমরা লিখতে পারি স্লোপ অফ লাইন y is equal to root 3x minus 1, so m equals to root 3, so tan theta is equal to root 3, so theta is equal to 60 degree বেরিয়ে গেল এখানে। নাও আমাদের ডায়াগ্রামে যদি আমরা দেখি, আমার এটা যদি এক্স আর ওয়াই অ্যাক্সিস হয়, এটা হচ্ছে আমার ওয়াই অ্যান্ড দিস ইজ মাই এক্স অ্যাক্সিস। তো একটা এরকম লাইন আছে আমার ওখানে, আর একটা আমার এরকম লাইন আছে, রাইট। তো এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু √3x মাইনাস 1, ঠিক আছে। এটা 0, এটা x, এটা y অ্যাক্সিস, রাইট। আব এখানে now in triangle
formed by the given two lines, by the given two lines and x-axis. तो क्या यहाँ पर এখানে কি হচ্ছে external angle equals to sum of interior opposite angles. এটা আমরা ফর্মুলা জানি, sum of interior opposite angle. So 60 degree equals to theta plus 45 degree. So theta is equal to 60 minus 45 degree, that is equals to 15 degree. So থিটার ভ্যালু কী হয়ে গেল 45 ডিগ্রি হিয়ার। তো মানে এই কোশ্চেনটাকে ভালো করে নোট করে নেবে, ভালো করে বুঝবে এই জিনিসটা কীভাবে বের করা হয়েছে। ঠিক আছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনগুলো খুব টাফ নয়, কিন্তু মানে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, যেমন তোমার 10th কোশ্চেন দেখো, 10th কোশ্চেন যদি বলি, 10th-এ দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি গিভেন এট দ্য লাইন দিস পাসেস টু দ্য পয়েন্ট দিস, রাইট? তো গিভেন কি লাইনের ইকুয়েশন কী দেওয়া আছে, y/2 ইকুয়ালস টু x মাইনাস পি, রাইট? সিন্স ইট বলছে ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট -4,4, দেয়ারফর ইট স্যাটিসফাই দিস ইকুয়েশন। তাহলে এটাকে এক্সের জায়গায় বসিয়ে দেবো, এটাকে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দেবো, রাইট? তাহলে -4 ওয়াইয়ের জায়গায় কী বসাবো 4, তারা এখানে কী হচ্ছে 4/2 ইকুয়ালস টু -4 মাইনাস পি, রাইট? অর পি ইকুয়ালস টু -6, hence the value of p is -6. So this is your answer. এটা একটা হলো। এইবার দেখো, মোটামুটি আমি সবগুলোই করে দিচ্ছি, তাও তোমার বোঝার জন্য। যেমন 15 নম্বর কোশ্চেন দেখো, 15th কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুজ ইনক্লিনেশন ইজ 60 ডিগ্রি অ্যান্ড উইথ পাসেস থ্রু দ্য পয়েন্ট 0,-3। তো ফার্স্ট অফ অল দ্য ইকুয়েশন অফ এ লাইন হুজ স্লোপ ইজ m, এখানে লিখবে the equation of a line whose inclination is 60 degree, whose inclination, the equation of a line whose slope is m and passes through a given point is m x minus x1. So here m equals to tan 60 degree, that is equals to √3, and point given is 0,-3. Therefore y plus 3 equals to √3 x minus 0. So y plus 3 is equal to √3 x. So this is your equation. আমরা এইভাবে লিখতে পারি y minus √3x plus 3 equals to 0. So this is your required equation. এইভাবেও বের করতে পারি, নোট করে নাও। এইবার 18th যদি করি, find the intercept made by the line 2x minus 3y plus 12 equals to 0 on the coordinate axis. coordinate axis এর যদি একটা লাইনের ইন্টারসেপ্ট হলে you have to putting y equals to 0,
we will get the intercept mid on x-axis in 2x minus 3y plus 12 equals to 0, or 2x minus 3 into 0 plus 12 equals to 0, or x equals to minus 6. এটা আমার x বেরিয়ে গেল, and putting x equals to 0, we get the intercept mid on y-axis in 2x minus 3y plus 12 equals to 0 equals to 2 into 0 minus 3y plus 12 equals to 0, or y equals to 4. So this is your answer. তো এই কিছু প্রশ্ন তোমাকে আমি দিলাম, এগুলো তুমি করো, ঠিক আছে? দেখে প্রশ্নগুলো ট্রাই করো, যেগুলো হবে না আমাকে জানাবে, আমি তোমাকে বলে দেবো। ওকে।